আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। কাছে এবং দূরে যে যেখানেই বসে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। আজকে লাইভে আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু গতকালকের একটি বিষয় আমাকে খুব খুব ব্যথা দিয়েছে, খুব কষ্ট লেগেছে আমার মনে। যখন দেখেছি উত্তরা দিয়াবাড়িতে একটি কলেজের উপরে এরকমভাবে বিমান বিধ্বস্ত হয়েছে, অনেক শিক্ষার্থী ভাই, অনেক বন্ধুরা আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। যারা নিহত হয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে। দেখলাম একজন শিক্ষক, একজন ম্যাডাম, সে নিজের জীবন বাজি রেখে সে নিজে বের হওয়ার চেষ্টা না করে, সে নিজে বের হওয়ার সুযোগ পেয়েছে কিন্তু নিজে বের হয় নাই। সে নিজের জীবনকে বাজি রেখে প্রায় 20 জন শিশুকে সে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে, কিন্তু অবশেষে সে নিজেই না ফেরার দেশে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ম্যাডামকে শহীদ হিসাবে কবুল করেন। যে পাইলট বিমান চালাচ্ছিলেন, প্রশিক্ষণ দেওয়ার জন্য যে পাইলট বিমান চালাচ্ছিলেন, সে পাইলটও কিন্তু শুধুমাত্র একটি একটি বাটন চাপ দিলেই কিন্তু প্যারাশুট বেরিয়ে সে নিজে বেঁচে যেতে পারত, কিন্তু সে তা করে নাই। সে নিজে জীবন বাজি রেখে সে চেয়েছিল বিমানটাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সে চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে, সে পারে নাই শেষ পর্যন্ত। সে নিজের জীবন বাজি রেখে সে চেয়েছিল যে আমি যেন এই বিমানটাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাই, যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, যাতে মানুষ কোনো আহত না হয়, কিন্তু সে পারে নাই। সে নিজে জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে চেষ্টা করছে, কিন্তু তারপরে সে ব্যর্থ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাইলট ভাইটিকেও যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অনেকেই বিভিন্ন হাসপাতালে অনেক শিক্ষার্থী বন্ধুরা এবং স্কুলের টিচাররা ভর্তি হয়েছেন। আমরা যতটুকু সম্ভব টাকা দিয়ে, পয়সা দিয়ে যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করব, এবং আমাদের যাদের বয়স 15 থেকে 20 বা আরও বেশি, যাদের রক্ত দেওয়ার সামর্থ্য আছে, আমরা তাদেরকে রক্ত দিয়ে সাহায্য সহযোগিতা করব, তাদের পাশে থাকার চেষ্টা করব। তাদের অনেক রক্তের প্রয়োজন, তাদের অনেক রক্তের প্রয়োজন। আমরা নিজের ইচ্ছায় সেখানে গিয়ে আমরা রক্ত দিব, যাতে আমার রক্তের বিনিময়ে, আমি রক্ত দেওয়ার কারণে যেন একটা ভাই, একটা বোন যেন বেঁচে যায়। আজকে যদি আমার বোন এরকমভাবে আহত হতো, আমার ভাই যদি এরকমভাবে আহত হতো, আমার মা যদি এরকমভাবে আহত হতো, আমার বাবা যদি এরকমভাবে আহত হতো, আমি আপনি কখনো ঘরে বসে থাকতে পারতাম না। সেজন্য আমাদের যতটুকু সম্ভব, আমরা যতটুকু পারি, ইনশাআল্লাহ তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। এবং আজকে দেখেন একটি বিষয়, আমাদের বাংলাদেশ সেই একবারের দেশ 2 বার স্বাধীন করেছি, কিন্তু তারপরে আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাইনি, পরিপূর্ণ দেশের আমাদের উন্নত হয়নি। এর কারণ কি? এই এইরকম বিমানটি প্রায় 1 বার 2 বার নয়, বাংলাদেশে প্রায় বহুবার বিধ্বস্ত হয়েছে। F7, সম্ভবত F7 এর বিমান, সেই বিমানটি 2001 সালেও এরকমভাবে বিধ্বস্ত হয়েছিল। যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তখন তো আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম এটা ছিল না, তখন সম্ভবত বিমানবন্দরের নাম এটাই ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন 2001 সালে একটি
ফ্লাইট উড়ে যাচ্ছিল, হঠাৎ করে ইঞ্জিনের মধ্যে আগুন ধরে যায় এবং সাথে সাথেই ঘটনাক্রমে সেখানেই বিমানটি বিধ্বস্ত হয় এবং 2008 সালে এরকমভাবে F-7 বিমানটি বিধ্বস্ত হয়। তাহলে দেখেন, এরকম একটি পুরাতন বিমান আমাদের দেশে এখনও রয়েছে, এখনও সেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়।